আপনারা দেখছেন একুশে টেলিভিশন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মশক নিধন অভিযানে তেমন সুফল মিলছে না। বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। তবে ডেঙ্গুর বিষয়ে সতর্ক থাকার কথা জানিয়েছে চট্টগ্রামের স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। শীত জেঁকে উঠতেই করোনার পাশাপাশি ডেঙ্গু রোগীর সংখ্যাও দিন দিন বাড়ছে। ভর্তি হচ্ছে চট্টগ্রাম মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে। স্থানীয়দের অভিযোগ, সিটি কর্পোরেশনের উদ্যোগে নিয়মিত মশার ওষুধ না ছিটানোর কারণে বাড়ছে মশার উপদ্রব, আক্রান্ত হচ্ছে মানুষ। সিটি কর্পোরেশন দাবি করেছে মশক নিধনে কাজ শুরু হয়েছে। মশাবাহিত রোগব্যাধি দমনে নগরবাসীকে নিজ নিজ আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখারও পরামর্শ দিয়েছেন তারা। আমরা 3 জায়গায় এই কাজটা করতে। একটা আপনারা দেখুন, গত কয়েকদিন আগে 2-3 দিন আগে আমরা এই নালা থেকে আমরা কস্তুরি ফানা অমুক তমুক যেগুলো ময়লা ছিল এগুলো করে চলাচল থাকে সহজ করছে। এটা অব্যাহত থাকবে। এদিকে ডেঙ্গু যাতে মহামারী আকারে ছড়িয়ে পড়তে না পারে সেদিকে নজর রেখেই জনগণকে সচেতন করার কাজ চলছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। বাড়ি বাড়ি যে আমরা মশার যেখানে ডিম পারে সেই স্থানগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং সিটি কর্পোরেশন এলাকাগুলোতে সিটি কর্পোরেশনের সহায়তায় একটি সার্ভে কার্যক্রমও চালু আছে। ডেঙ্গু এবং করোনার উপসর্গ প্রায় একই হওয়ায় চিকিৎসার ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে। তবে চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করছে বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। করোনার পাশাপাশি ডেঙ্গুকে আমরা মাথা থেকে ঝেড়ে ফেলে দেই নাই। এটা ন্যাশনাল লেভেলেও অনেক প্রিপেয়ারনেস আছে এবং সেই হিসাবে বিভিন্ন নির্দেশনা মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমরা পাচ্ছি। ডেঙ্গু থেকে নগরবাসীকে রক্ষায় মশক নিধন কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি গণসচেতনতা বাড়ানোর কথা বলছেন সংশ্লিষ্টরা। রত্না জামান, একুশে টেলিভিশন।